এই ইমেজটি থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে কিভাবে আলাদা করতে পারি। এটি তুলনামূলক একটি জটিল কাজ। একটু কঠিন হলেও আমরা খুব সহজ পদ্ধতিতে এটিকে রিমুভ করব। সো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে আমার একটি মাত্র লেয়ার রয়েছে। তো আমি এখন এই লেয়ারটিকে ডুপ্লিকেট লেয়ার করব। তার আগে চাইলে আপনি এখান থেকে লকটা উঠিয়ে দিতে পারেন। তো আমি কন্ট্রোল জে প্রেস করে এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর মাঝখানে আমার আরেকটি লেয়ার তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার এখানে, যে প্লাস যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করলাম। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করলাম। ওকে, এরপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি এটাকে ফিল করবো। তার আগে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এটা রাখবো ব্যাকগ্রাউন্ডে। আপনি যদি ফরগ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে এটাকে পূর্ণ করতে চান তাহলে অল্টার চেপে ব্ল্যাক ব্যাক স্পেস প্রেস করলে আপনার এটা ব্ল্যাক হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এটি দিয়ে ফিল করতে চাইলে কন্ট্রোল ধরে ব্যাক স্পেসে ক্লিক দিলে এটা আপনার এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে যাবে। ওকে, এরপর চলে যাবো আমরা চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার। লেয়ার প্যানেল থেকে আমরা চলে যাব ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে সরি ইমেজ থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে প্রেস করব। ডুপ্লিকেট লেয়ারে প্রেস করার পর আপনার এই যে ইমেজটা একটা ডুপ্লিকেট ডকুমেন্টে এটা প্রেস হয়ে গেল। দেখুন, এটা আমরা দুইটা কপি করে নিলাম। তো আমরা এই কপিতে এখন কাজ করব। চ্যানেলে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে একটা কপি করে নিব। তো ধরুন এটাকে আমি এই পাশে এনে চেপে দিলে এই যে এই প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছাড়লে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন লেভেলস। লেভেলস যাওয়ার পর আপনারা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যাবেন হলো লেভেল। লেভেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ডায়লগ বক্সটি ওপেন হবে। যে এখানে যে দেখতে পাচ্ছেন এই কার্সারটা যদি আপনি এইদিকে নেন তাহলে আপনার ইমেজটা যে মূল প্রোডাক্ট সেটা ব্ল্যাক হবে। আর এই পাশ থেকে আনলে ব্যাকগ্রাউন্ডে যেটাকে আপনি রিমুভ করতেছেন অর্থাৎ হাইলাইট যেটা, সেটা এখান থেকে আরো হোয়াইটের দিক চলে যাবে। আপনি পরিমাণ মতো এটাকে করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমার এই পরিমাণ থাকলে আমার এই ইমেজের জন্য এনাফ। আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো। ওকে বাটন প্রেস করার পর আমরা এখান থেকে ইমেজের মুডটা চেঞ্জ করে দেবো। তো আরজিবি আছে, এখান থেকে দেবো সিএমওয়াই কে। সিএমওয়াই কে দেওয়ার পর যেগুলো চাবে এগুলোকে ওকে করে দিবেন। হ্যাঁ, পারমিশন গুলো ওকে করে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্ট্রোল ধরে ইন্টারফেস করবেন। হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা ইনভার্ট করে নিব, নট ইনভার্স, আমরা ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে নেওয়ার পরে এখান থেকে চলে যাবেন হলো ব্রাশ টুলে। ব্রাশ টুল ফরগ্রাউন্ডে হোয়াইট কালার রেখে আপনার এই হোয়াইট অংশটুকু যে কালো কালো ভাব আছে আমি এটাকে হোয়াইট করে দেবো। ব্রাশটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, পুড়ে যাওয়া যাবে না। আমি এইটুকুকে সুন্দর করে ব্রাশ করবো। আমি যে হোয়াইট অংশটুকু ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর আমি এখান থেকে চলে যাব আমার প্রথম যে লেয়ারটা, এই লেয়ারে। এই লেয়ারে আসার পর আমি এখান থেকে ইমেজ সরি সিলেকশন। সিলেকশনে যাওয়ার পরে যদি আমি এখান থেকে লোড সিলেকশনে ক্লিক দেই, দেওয়ার পরে এখান থেকে কিছু সেটিং আপনাকে করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রি জেপিজি, এই কপি যে নিয়েছিলাম আমি এটাকে সিলেকশন করে দেবো। আর এখান থেকে ব্লু যে ভার্সন ওটাতে মানে ব্লু যে চ্যানেলটা আমি সিলেকশন করেছিলাম ওটা সিলেকশন করার পর আমি যদি এখানে ওকে প্রেস করে দিই, দেখেন ওখানকার সিলেকশনটি আমার এখানে চলে আসছে। সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওইখানকার সিলেকশনটি আমাদের এখানে চলে আসছে। এখানে আসার পরে এখন জাস্ট লেয়ারে যাবেন। লেয়ার থেকে এই যে ইমেজ, এই ইমেজ থেকে আমরা যদি মার্কস বাটনটা অ্যাড করি আমাদের
ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আমার আগের ইমেজ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। আশা করি খুব একটা পার্থক্য হয়নি। আপনারা এইভাবে কাজগুলো সুন্দরভাবে আরেকটু স্মুথলি করে সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট ওইটা আমি দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।